আমাদের লাস্ট কটেজে যাবো। গেট দিয়ে এন্ট্রি লাগানো নেই, इसको ডাং মারে। ইনডোর গেম এরিয়া, বেডে শুয়ে শুয়েই বাইরের পুরো ভিউটা এনজয় করতে পারবেন। এই যে দেখুন ফ্যানাগুলোকে খাচ্ছে। এরকম অজস্র সেলফি পয়েন্ট আছে। ড্যাম আর সুইমিং পুল বোঝা যায় না। স্পেশাল ভেজ থালি। ये क्या कर रहे हैं गंदगी? हाँ, সেফ গেস্টের জন্য খাবার দাবার রেডি করছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন সকাল। আর এই মুহূর্তে আমি আছি মহারাষ্ট্র কোলাপুর আজরা চিত্রি ড্যাম জঙ্গল স্প্রিং রিসোর্টে। গেট থেকে প্রবেশ করেই আপনারা রাইট সাইডে দেখতে পাবেন এই হচ্ছে আমাদের রিসেপশন, ইনডোর অ্যাক্টিভিটি, এবং ওপরে আছে ওপেন রেস্টুরেন্ট, এবং এই পাশে দেখুন আমাদের স্টেজ। এই যে জঙ্গল স্প্রিং রিসোর্ট নামটাও লেখা হয়ে গেছে, যেটা রাতে খুব সুন্দর দেখতে লাগে। এই হচ্ছে ইনডোর গেম এরিয়া। তেজের সঙ্গে খেলছে হিউম্যান ফুটবল, এটা খেলছে। এটা হচ্ছে ইয়ার হকি। ইয়ার হকি খেলার সময় নিচে থেকে ইয়ারের প্রেশার আছে, যার জন্য টাইগারে খেলতে খুব ভালো লাগে। এটা হচ্ছে টেবিল, এই যে চেস, আরও অনেক গেম আছে যেগুলো আমরা ইনস্টল করিনি এখনও। আস্তে আস্তে সেই সব গেমগুলো ইনস্টল করব, এবং আপনারা এসে খুবই এনজয় করতে পারবেন ফ্যামিলির সঙ্গে। তো প্রবেশ করে অনেক সেলফি পয়েন্ট দেখতে পারবেন। তার মধ্যে এই একটা সেলফি পয়েন্ট, যেটা আমরা দিওয়ালির সময় রেডি করেছিলাম এবং দেখেছিলাম। এবং তার পাশেই মানে সামনেই ওয়াশরুম বাথরুম আছে, এবং ওয়াশরুম বাথরুমের পাশে মানে একটা ব্যানার লাগানো হয়েছে, যেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের। এই যে দেখুন, এবং বলেছিলাম ইনডোরের পাশেই কিচেন। এবার আমরা কিচেনে যাব এবং দেখাবো। এই কিচেনে প্রবেশ করলাম। এই হচ্ছে আমাদের সন্তোষ শেফ, আগে দেখেছেন ভিডিওতে। কী বানাচ্ছে? এখন ডাল বানানো হচ্ছে। अभी बन रही है दाल। তো এরপরে ওপরে রেস্টুরেন্টে যাবো, ওপেন রেস্টুরেন্ট দেখাবো। একদম কিচেনের ওপরেই আছে রেস্টুরেন্ট, সিঁড়ি দিয়ে ওপরে উঠেই দেখতে পাবেন। এই হচ্ছে ওপেন রেস্টুরেন্ট। এই যে দেখুন কিছু গেস্ট এসছে, আর রেস্টুরেন্টে কিছু খেতে খেতে আপনারা দেখতে পাবেন অসাধারণ সুন্দর চিত্রি ড্যাম, এবং চারপাশে পাহাড় জঙ্গলের ভিউ, এবং সামনেই এই যে রাস্তা গেছে, এবং রাস্তার সামনেই একদম ওপেন রেস্টুরেন্ট। এবার কটেজের দিকে যাব, কারণ 31st জন্য সবগুলো কটেজই বুক আছে। আর এই যে দেখুন আমার বাঁ দিকে সেই লন মেক্সিকান গ্রাসের, আর ফেন্সিং লাগানো হয়ে গেছে, কারণ ওই পাশে ক্যাম্পিং হবে, টেন্ট লাগানো হবে। আর এটা হচ্ছে আমাদের কনফারেন্স হল জঙ্গল স্প্রিং রিসোর্টের, আর তার সামনেই এই যে কটেজ। কনফারেন্স হল ফুল এসি, এবং ভেতরে মিউজিক সিস্টেম, কনফারেন্সের জন্য সব কিছু ব্যবস্থা আছে, লাইট, ফুল এসি, এবং সামনেই দেখুন সুইমিং পুল, এবং এই হচ্ছে ডিলাক্স কটেজ নন এসি। আজকে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, কারণ এই যে ড্যামে দেখুন ঢেউ হচ্ছে, আর এই সুইমিং পুল, ড্যাম এবং কটেজ, আর এই কটেজগুলো সব গাছের সঙ্গে আছে, ট্রির সঙ্গে। চলে এসেছি প্রিমিয়াম কটেজে, যেগুলো একদম এসি আছে, এবং সামনে এই যে দেখুন গাছ, ড্যামের জল, এবং ওপরে কটেজ। তো ভেতরটা দেখলেন, এবার আমি ওয়াশরুম বাথরুমটা দেখাবো। এবং সামনে দেখুন বেসিন আছে, এবং আয়না লাগানো আছে, সামনে একটা ছোট আলমারি আছে। এই যে ওয়াশরুম বাথরুম। এবং রুমের বাইরে এই যে দেখুন ড্যামের সামনে একদম বসে ডিনার লাঞ্চ করতে পারবেন, ড্যাম উপভোগ করতে পারবেন, নেচার উপভোগ করতে পারবেন, পাহাড় উপভোগ করতে পারবেন। কটেজের সামনে মেক্সিকান গ্রাস দিয়ে
লন লাগানো হয়েছে, বাইরে বসেও আপনারা উপভোগ করতে পারবেন। একদম দেখুন আমার পিছনে ড্যাম আছে, ড্যামের দিকে এবং কটেজের পেছন দিকে এই পাশে জঙ্গল। এবার আমি আমাদের লাস্ট কটেজে যাব, যেটা আমাদের ভিআইপি কটেজ এবং প্রিমিয়াম কটেজ। এরিয়াটা অনেক বড়। এই যে দেখুন, এই গেট দিয়ে এন্ট্রি, ভেতরে অনেকখানি জায়গা আছে, পুরো প্রাইভেসি এবং ছাতা লাগানো আছে, টেবিল দেওয়া আছে, চেয়ার আছে এবং জলের ওপর আছে কটেজটা সম্পূর্ণ। চলে এসেছি ভিআইপি কটেজের ওপরে এবং সম্পূর্ণ জলের ওপর আছে। এই চিত্রি ড্যাম উপভোগ করতে পারবেন। এই যে বেডে শুয়ে শুয়েই বাইরের পুরো ভিউটা এনজয় করতে পারবেন। আর ওয়াশরুম বাথরুম সব কটাতেই সেম। এবং আগে ভিডিওতে দেখেছেন এই ড্যামেই আমি মাছকে খাওয়াতাম, কত বড় বড় মাছ আসতো। এখনও আসে, কিন্তু এখন কাজের চাপে তেমন সময় পাই না। তবে এখন থেকে আপনাদের সঙ্গে সব কিছুই ভিডিও শেয়ার করব এবং আমি এখানে কি করে আছি, কে সব কিছু আস্তে আস্তে আপনাদের জানাবো। চলে এসেছি সুইমিং পুলে। এই যে দেখুন সুইমিং পুল, আর সুইমিং পুলেও অসাধারণ ভিউ, নীল আকাশ, তার নিচে সবুজ গাছপালা এবং তার সামনে চিত্রি ড্যাম, তার জল। এবং ড্যাম আর সুইমিং পুল বোঝা যায় না, এইখান থেকে ফটো তুললে আপনি বুঝতে পারবেন না ড্যামের জল না সুইমিং পুলের জল। এবং সুইমিং পুলের সামনেই এই হচ্ছে রেন ড্যান্সের এরিয়া এবং পেছনে বার কাউন্টার এবং চেঞ্জিং রুম। এবং এই পাশে দেখুন জিপ লাইনের এন্ডিং পয়েন্ট। পরে আমরা যখন জিপ লাইন হবে অতি অবশ্যই দেখাবো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। আবার চলে এসেছি কিচেনের মধ্যে, কারণ এখন লাঞ্চ টাইম। আর দেখুন গেস্টের জন্য লাঞ্চ রেডি আছে, স্পেশাল ভেজ থালি জাঙ্গল স্প্রিং রিসোর্টের। আমরাও এখন লাঞ্চ করে নেবো এবং আবার পরে দেখা হবে। লাঞ্চ কমপ্লিট, রেস্টও হয়ে গেছে। এবার একটুখানি দেখিয়ে নেবো এরিয়াটা। ড্যামের কাছে চলে এসেছি, একটা খুব সুন্দর জিনিস দেখাবো বলে, অজস্র ব্যাঙের বাচ্চা, রঙিন কালারিং ব্যাঙের বাচ্চা। এই যে দেখুন ফেনাগুলোকে খাচ্ছে। সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঘুরতে ঘুরতে চলে এলাম অ্যাডভেঞ্চারের কাছে এবং বলেছিলাম বিভিন্ন সেলফি পয়েন্ট আছে। তার মধ্যে এই যে দেখুন ঈগলের একটা আছে, এই যে দেখুন একটা অসাধারণ সেলফি পয়েন্ট। তো এরকম অজস্র সেলফি পয়েন্ট আছে। প্রবেশ করলাম কিডস জোনের মধ্যে, দেখুন গাছপালা এবং তার মধ্যেই ওইদিকে দেখুন বিভিন্ন রকম সুইং লাগানো হয়েছে, ঝুলা, যেগুলো আমরা বাংলায় দোলনা বলি। এখনও কাজ চলছে। তো আরও অনেক কিছু কিডস জোনের মধ্যে অ্যাড হবে, আস্তে আস্তে অতি অবশ্যই দেখাবো। এবার দেখুন আমার পেছনে টোটাল অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রোপ কোর্স। এই অ্যাডভেঞ্চার পার্কের দায়িত্ব পাওয়ার পর নিজের মনের মতো করে এটাকে সাজাচ্ছি এবং রিসোর্টটাকেও। তো আপনাদের আগেও আমি জানিয়েছি ভিডিওতে, এই রিসোর্টের আমি অ্যাডভেঞ্চার এইচওডি। তো অনেক দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে যখন সময় পাই আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। তো ভালো লাগলে অতি অবশ্যই আপনারাও অন্য কারো কাছে শেয়ার করে অতি অবশ্যই ভিডিওটা পৌঁছে দেবেন, আর তারাও যেন এইসব অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলো দেখার সুযোগ পায়। ট্র্যাম্পোলিং, পাশে এটিভি রাইড এবং এই যে আমাদের অ্যাডভেঞ্চার রিসেপশান আগেই দেখেছি। এইদিকে হচ্ছে রকেট ইঞ্জেক্টর, এর আগের শর্ট ভিডিওতেই দেখেছেন অ্যাক্টিভিটি। ওইখানে হচ্ছে 360 ডিগ্রি সাইকেল আছে এবং 360 ডিগ্রি সাইকেলের পেছনেই আর্চারি রাইফেল ওই ব্যানারের পেছনেই আছে। এবং বাঁদিকে দেখুন ওয়াল ক্লাইম্বিং, এবং ওয়াল ক্লাইম্বিংয়ের ওপরেই আছে আমাদের জিপ লাইন এবং এই যে ওপরে রোপ আছে লাগানো। এই যে দেখুন এটিভি ট্রাকের পরে যে আমাদের টাওয়ারটা রয়েছে, ওই টাওয়ার থেকে আছে স্কাই সাইকেল, যেটা ওপর থেকে যায়। আমি অনেক আগে ভিডিওতে দেখিয়েছিলাম, আবারও দেখাবো। আর এই পাশে দেখুন আমাদের আছে হিউম্যান গ্যারো, তারপরে আছে বুল রাইড, আরও অনেক কিছু অ্যাক্টিভিটি অ্যাড হবে। আস্তে আস্তে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব।
আর গেস্ট আছে। এরপরে যাব হচ্ছে ওয়াটারফল ট্রেকিংয়ে, সেখানেও কিছুটা পার্ট আপনাদের দেখাবো। আগে ওয়াটারফল ট্রেকিংয়ের ভিডিও অতি অবশ্যই দেখেছেন, আবার একবার আজকে যাব, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন পাহাড়ে ভীষণ রোদ, যার জন্য এই সময়টা গরম লাগে। আর এই যে দেখুন আমাদের মহারাজ বিঙ্গ মহাশয় কাদার মধ্যে খেলছে, দেখুন। क्या रे ये क्या कर रहे हैं? गंदगी, हाँ ये क्या चल रहा है? हाँ गंदगी क्यों चल रहा है ऐसा? हाँ 3 বছর ধরে আছে, যখন একদম ছোট্ট ছিল রাস্তা থেকে তুলে আনা হয়েছিল, এখন বড় হয়ে গেছে। আগে 7টা বাচ্চা হয়েছে, আবারও হয়তো বাচ্চা হবে, তো অতি অবশ্যই শেয়ার করব। ওয়াটারফল ট্রেকিংয়ের জন্য আমরা বেরিয়ে পড়েছি, আর গেস্ট চলে এসছে এবং দেখুন বিঙ্গো আছে। ও যেতে দেখলেই অতি অবশ্যই আমার সঙ্গে যায়, তো আজকেও যাবে। আর রাস্তার ওপর থেকে একটা ব্ল্যাক স্করপিয়ন যাচ্ছে, দেখাবো আপনাদের। এই যে দেখুন ব্ল্যাক স্করপিয়ন, তো জঙ্গলের পাশেই রাস্তা, যার কারণে এরকম দেখা যায়। এই বিঙ্গো বিঙ্গো लगाना नहीं, इसको डंग मारेगा, डंग मारेगा। इस बिंगो को हटाओ इधर। রাস্তার পাশে আছে, মরে যেতে পারে, যার জন্য এইটাকে আমরা ধরে ছেড়ে দেবো। তো দেখুন এটাকে হাতে নিয়েছি এবং এটাকে এই জঙ্গলে ছেড়ে দেবো। এই যে দেখুন, চল বিঙ্গো, চলো বাই, চলো বিঙ্গো আচ্ছা। পৌঁছে গেছি আমরা গভীর জঙ্গলের মধ্যে। এই যে দেখুন বাঁশ গাছ, এখানের জঙ্গলেও অনেক বাঁশ গাছ আছে এরকম, কিন্তু পাহাড়ি বাঁশ গাছ, আমাদের ওখানের মতো এত বড় হয় না। এই যে দেখুন প্রচুর হনুমান আছে, বানর আছে, তো চারিদিক থেকে আওয়াজ দিচ্ছে। যেহেতু বিঙ্গোকে আমি আগে যেতে বললাম, বিঙ্গো গাছের ডালে দৌড়াচ্ছে। এই যে এইদিকেও আছে, এই যে দেখুন এইখানটায় অনেক বড় বড় গাছ আছে, যার জন্য খুব ভালো লাগে। এই জায়গাটায় আসলেই ভীষণ গুড ফিল হয়। আর এই যে বিঙ্গো দেখুন সবাইকে তাড়াচ্ছে, বিঙ্গো ব্রেক নিচ্ছে এবং আমিও ব্রেক নিচ্ছি এবং গেস্টও ব্রেক নিচ্ছে। তারপর আমরা আবার এখান থেকে আরও আগে যাব। তো এরকম বেশিরভাগ দিন মোটামুটি 4 কিলোমিটার করে ট্রেক করা হয়, তো বুঝতেই পাচ্ছেন ভীষণ এনার্জির প্রয়োজন হয়। আবার ট্রেকিং শুরু করে দিয়েছি, এবার যাচ্ছি ওপরের দিকে ক্রমশ। এবার হচ্ছে নিচে নামার পালা। এই রাস্তা দিয়ে আমরা ওয়াটারফলের দিকে পৌঁছে যাব। তো ওয়াটারফলে পৌঁছে গেছি এবং গেস্টও ওপরে আছে, আর আমাদের বিঙ্গো পাহারা দিচ্ছে। আমিও নিচে আছি একদম জলের কাছে, যেখানে ওয়াটারফলের জল পড়ছে। দেখুন আগে দেখেছেন, আবার দেখালাম। তো ওয়াটারফলে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ফটো তোলা হলো। এবার ফেরার পালা, কারণ অন্ধকার হয়ে আসছে। আসার সময় দেখেছিলেন কতখানি লাইট ছিল, এখন অন্ধকার হয়ে গেছে। তো ওয়াটারফল ট্রেকিং থেকে আমরা এবার ফেরত যাচ্ছি। আমরা রিসোর্টের কাছে চলে এসেছি, গেস্টও খুব খুশি হয়েছে, ওনারাও ভিডিও বানিয়েছেন, ফটো তুলেছেন, আমি ফটো তুলে दिएছি, আর আমরা রিসোর্টের কাছে পৌঁছে এসেছি। आप लोगों को कैसा लगा? बहुत अच्छा लगा। फिर नेक्स्ट टाइम आइए, फैमिली को लेके आइए। जरूर आएंगे। अर्पण सर हमको बहुत अच्छा गाइड किया। ओके, थैंक यू मैम, थैंक यू স্যার, থ্যাংক ইউ। ওকে, তো বন্ধুরা আবার পরে অতি অবশ্যই দেখা হবে। রাত হয়ে গেছে, এখানে তেমন ঠান্ডা নেই, তো স্নান করে ফ্রেশ হয়ে গেছি এবং বলেছিলাম রাতে দেখাবো পরিবেশটা। তো রাতে দেখুন এখানকার পরিবেশ, রেস্টুরেন্টে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেলফি পয়েন্টটাও আরেকবার দেখাবো। চলে এসেছি আবার কিচেনে। শেফ গেস্টের জন্য খাবার দাবার রেডি করছে, আর এই যে সেকেন্ড শেফ এখন তেজাস, দিনের বেলা অ্যাডভেঞ্চারে আর রাতে খাবার বানানো শিখছে। আমিও করি, তবে আজকে একটু দেরি হয়ে গেছে, এসছি এই মুহূর্তে। আবার চিকেন তৈরি হচ্ছে, আগেরগুলো সব কমপ্লিট হয়ে গেছে, গেস্টেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার ভিডিওগুলো এডিটিং করব, তারপর আপলোড করব, করে শুয়ে পড়ব। তো দেখা হবে পরের ভিডিওতে।